গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর থেকে তিনি আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। তবে গত ১৪ মাস ধরে সেখানে থেকে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন বাংলাদেশকে নিয়ে। এবার সে স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাচ্ছে ভারত সরকার। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে থেকে বাংলাদেশ বিষয়ে আর কোনো বক্তব্য দেওয়া যাবে না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে মোস্তফা ফিরোজ বলেন, ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি এই আচরণ চালিয়ে যান তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনো স্বাভাবিক হবে না। ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন কৌশল নিচ্ছে। আগামী বছরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিএনপি অথবা জামাত ক্ষমতায় আসতে পারে বলে মনে করছে দিল্লি। সেই সম্ভাবনা মাথায় রেখে নতুন সরকার যারাই গঠন করুক তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত নিচ্ছে ভারত। মোস্তফা ফিরোজ আরো বলেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী নির্বাচন থেকে উদ্ভূত যে সরকারই আসুক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। ভারত নিশ্চিতভাবে জানে আগামী সরকার হবে বিএনপি অথবা জামাত নেতৃত্বাধীন, তাই আগেভাগেই সম্পর্ক স্বাভাবিক রাখতেও উদ্যোগ নিচ্ছেন তারা। তবে শেখ হাসিনাকে সম্পূর্ণভাবে নীরব থাকার নির্দেশ দেওয়া হয়নি। তিনি তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতে পারবেন বলে জানানো হয়েছে। তবে বাংলাদেশের রাজনীতি ও অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না ভারতের ভেতর থেকে। মোস্তফা ফিরোজের ভাষায়, বাংলাদেশ সম্পর্কে দিল্লিতে বসে কোনো কথা বলা যাবে না। যদি তিনি কথা বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হওয়ার সম্ভাবনা থাকবে না।